এসএসসি 26-এর মানবিকের শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের অর্থনীতি বিষয়ের এখানে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের আমরা তোমাদের সাথে এখানে আলোচনা করব তোমাদের পৌরনীতি নাগরিকতা, তার সাথে এখানে আলোচনা করব তোমাদের ভূগোল ও পরিবেশের সাথে, তার সাথে এখানে আলোচনা করব বাংলাদেশের ইতিহাস ও বিশেষ সভ্যতার সাজেশন নিয়ে। মূলত একটা ভিডিওতে তোমরা 4টে বিষয় শীট পেতে যাচ্ছ বা সাজেশন পেতে যাচ্ছ, যেটা এর আগে কোনো ভিডিও তোমাদের জন্য দেওয়া হয় নাই। তাই ভিডিওটি শেয়ার করে রাখো, যাতে করে যখন তোমরা পড়তে পারবে তখন এই অধ্যায়গুলোকে ইম্পর্টেন্স দিবা, এইভাবে পড়বা। আশা করি তোমার আর টেনশন করতে হবে না এই 4টা সাবজেক্টের এই 400 মার্ক নিয়ে। আজকে আমরা শুরু করি এই ভিডিওটা অর্থনীতি দিয়েই, আর একটা একটা করে সবগুলো সাবজেক্ট আলোচনা করবো। যারা আমাদের এখনো চ্যানেল সাবস্ক্রাইব ফলো করে রাখো, আর যারা আমাদের কোর্সে অ্যাড হতে চাও সাজেশন কোর্সে, তারা বিস্তারিত দেখে নাও, চাইলে কোর্সে জয়েন করতে পারো। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও, তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে আমাদের কোর্সে জয়েন হয়ে শিটগুলো কালেক্ট করতে পারো। শিটগুলো কালেক্ট মানে এই যে এই শিটগুলো, যেখানে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের এই যে দেখতে পাচ্ছ জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে, যেগুলো বিগত সালে এসেছে, দেখতে পাচ্ছ। তার সাথে এখানে তোমাদের এখানে প্রত্যেকটা অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে। তোমাদের এখানে দেখতে পাচ্ছ এই অনুধাবনমূলক প্রশ্ন কোনটা কোন বোর্ডে এসেছে, এবং এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, যেগুলো তোমার এখানে 5 স্টার 3 স্টার দেওয়া আছে, যেগুলো তোমরা বুঝবে ইম্পর্টেন্ট কোনগুলো। তার সাথে এখানে প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, নৈবেত্তিক উত্তর সহকারে প্রশ্ন দেওয়া আছে, এবং এখানে কোন কোশ্চেনটা কোন কোন বোর্ডে এসেছে সেগুলো নাম উল্লেখ করা, যাতে করে তোমরা প্রস্তুতি ভালোভাবে নিতে পারো। সো ওভারঅল গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো সলভ করে পরীক্ষা কেন্দ্রে যাও, আশা করি ইনশাল্লাহ পরীক্ষা কমন পড়বে। তাছাড়া এখানে প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ নৈবেত্তিক প্রশ্নগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে কোন নৈবেত্তিক প্রশ্ন কোন কোন বোর্ডে এসেছে সেগুলো পর্যন্ত দেওয়া আছে। সেরকম কিন্তু অর্থনীতি নেই, এরকমই তুমি বাংলা, ইংরেজি, তোমার হচ্ছে যে গণিত, তোমার ICT, তোমার বিজ্ঞান সমাজ, তোমার ধর্ম, তারপর গ্রুপ সাবজেক্ট, ফোর্থ সাবজেক্ট, সকল বিষয় শিটগুলো পাবা। তাই আমি বলবো কোর্সে জয়েন হয়ে যাও, তোমাদের জন্য ভালো হবে। আর আমরা কোর্সের শিরোনাম থেকে আজকে অধ্যায়গুলো নিয়ে ডিসকাশন করছি। তো এখানে তোমরা খেয়াল করো, প্রথমেই তোমাদের কী কী অধ্যায় রয়েছে। তোমাদের টোটাল অধ্যায় রয়েছে অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ, উপযোগ, চাহিদা ও যোগান, ওকে। তারপরে তোমার এখানে যোগান ভারসাম্য, তারপরে তোমার এখানে যোগান মানটা ভুল হয়েছে, ওকে। উৎপাদন সংগঠন রয়েছে, জাতীয় আয় এর পরিমাপ রয়েছে, অর্থ ব্যাংক ব্যবস্থা রয়েছে, বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা। ওভারঅল এই টপিকগুলো রয়েছে, মানে 6টা অধ্যায় রয়েছে। 6টা থেকে তোমার প্রশ্ন আসবে করে, এখানে দেওয়া লেখা আছে 8টা প্রশ্ন আসবে, যেখান থেকে 5টা তোমাকে লিখতে হবে। সো আমার কি বুঝলো যে এখানে 6টা অধ্যায় থেকে কোশ্চেন আসলেও আমার কিন্তু সবগুলো অধ্যায় পড়া জরুরি না, কারণ আমার কোশ্চেন অ্যান্সার করতে হবে মাত্র 5টা অধ্যায়। সব এই 5টা অধ্যায় অ্যান্সার করার জন্য যে অধ্যায়গুলো আমার পড়া দরকার আমি সেগুলো আমি পড়ি। তো আমাদের এখানে 5 স্টার হিসেবে দেওয়া হচ্ছে চাহিদা, যোগান, ভারসাম্য। এখান থেকে তোমরা 2টা পর্যন্ত প্রশ্ন পাবা, লিখে রাখো 2টা এই অধ্যায় থেকে। তো একটা অধ্যায় পড়লে 20 মার্ক কনফার্ম। তার সাথে রয়েছে উৎপাদন সংগঠন, খুবই ছোট একটা অধ্যায়, খুবই ছোট একটা অধ্যায়, আমি অধ্যায়টা কমপ্লিট করতে বলবো। এই 2টা অধ্যায় মানে 3টা প্রশ্ন। জাতীয় আয়ের পরিমাপ এই অধ্যায় থেকে পড়বে, এখান থেকে 1 থেকে 2টা পর্যন্ত কোশ্চেন আসতে পারে, যেখানে এর সাথে অর্থ ব্যাংক ব্যবস্থা, এখান থেকে 1 থেকে 2টা পর্যন্ত আসতে পারে। সো ওভারঅল এই 4টা অধ্যায় তোমরা পড়ে যাও, জাস্ট কি 3, 4, 6 এবং 7, তাহলে মোটামুটি কেটে তোমার 5টা প্রশ্ন, কোনো ক্ষেত্রে 6টা প্রশ্ন তোমাদের আসবে। আশা করি 6টা প্রশ্ন আসবে, কারণ বাকি এই একটা অধ্যায় আর এই একটা অধ্যায় থেকে 2টা কোশ্চেন দিবে। তার মানে এই 4টা অধ্যায় থেকে 6টা কোশ্চেন আসবে, তুমি চাইলে যে কোনো 5টা প্রশ্ন উত্তর দিতে পারবে, অপশন পাবা তুমি তোমার হাতে। আর MCQ এর ক্ষেত্রে তোমাকে বলা আছে যে তোমার এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। সো প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি 2 থেকে 3টা করে সংক্ষিপ্ত প্রশ্ন পাবা। সো আশা করি সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের এখানেও কিন্তু এই যে দেওয়া আছে, এই প্রত্যেকটা অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ। এই যে এখানে 25টা দেওয়া আছে, তাই প্রশ্ন সলভ করলে অনেকগুলো কিন্তু তোমার এই যে খ নম্বরে সলভ হয়ে যাবে, তোমার খ নম্বর অনেকগুলো কিন্তু সলভ হয়ে যাবে। সো এই যে কগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন বলে সলভ হয়ে যাবে। তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়বা, আর এখানে আশা করি 15টা তোমাদের কমন পড়বে আমাদের শিট থেকেই। এছাড়া MCQ 30টা MCQর জন্য তোমাকে সবগুলো অধ্যায় কম বেশি MCQর জন্য পড়তে হবে, কারণ MCQ কিন্তু তোমাকে সবগুলো অধ্যায় MCQ কিন্তু দিবে। MCQ কোনো থেকে 5টা, কোনো থেকে 6টা, কোনো থেকে 7টা 8টা পর্যন্ত MCQ আসবে, যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা অধ্যায় যদি বলি, এই অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় 3টা, যেখান থেকে তোমার 6 থেকে 7টা পর্যন্ত MCQ আসতে পারে, ঠিক আছে। বাকি অধ্যায়গুলো থেকে 4টা 3টা এরকম করে MCQ আসবে। সো এই অধ্যায়গুলো কমপ্লিট করে যাবা। আমরা এবার আসি পৌরনীতির বিষয় নিয়ে। পৌরনীতির ক্ষেত্রে তোমরা খেয়াল করো, পৌরনীতি তোমার অধ্যায় রয়েছে টোটাল কয়টা? পৌরনীতি, নাগরিকতা,
আইন স্বাধীনতা সাম্য, রাষ্ট্র সরকার ব্যবস্থা, বাংলাদেশ সরকার ব্যবস্থা, গণতন্ত্র রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা এবং বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা। সো ওভারঅল 6টা অধ্যায় আছে এখানেও। তো এই 6টা অধ্যায় থেকে আশা করা যায় তোমাদের কোশ্চেন আসবে কয়টা ভাই বলো তো? তোমাদের এখান থেকে কোশ্চেন আসবে টোটাল আসবে 8টা কোশ্চেন, তোমরা অ্যান্সার করবে 5টা। এখানে আমরা তোমাদেরকে 4টা অধ্যায় পড়ার জন্য অনুরোধ করেছি। কী কী অধ্যায় তোমরা একটু খেয়াল করো। আমরা এখানে তোমাকে 5 স্টার দিয়েছি প্রথম অধ্যায়, এই অধ্যায়টা অবশ্যই পড়বা। এখান থেকে তোমার একটা কোশ্চেন কনফার্ম করবে। আইন স্বাধীনতা সাম্য, এখান থেকে 2টা পর্যন্ত প্রশ্ন করবে। তারপর হচ্ছে বাংলাদেশ সরকার ব্যবস্থা, রাজনৈতিক দল, এখান থেকে যে কোনো 2টা অধ্যায় মিলে টোটাল 3টা কোশ্চেন করবে। 3টা কোশ্চেন করবে এবং মিক্সড কোশ্চেনও হবে। সরকারের সাথে তোমার এখানে নির্বাচন বা রাজনৈতিক দল ব্যবস্থা নিয়েও কোশ্চেন আসবে, সরকার ব্যবস্থার সাথে মিক্সড কোশ্চেন করবে। এই টোটাল 4টাতে তুমি যদি কমপ্লিট করে যেতে পারো, আশা করা যায় তুমি 6টা পর্যন্ত প্রশ্ন পাবে এবং কোনো ক্ষেত্রে তুমি এটা 5টা তোমার মধ্যে তুমি অ্যান্সার করতে পারবা। এমসিকিউর বেলায় সবগুলো অধ্যায় পড়বা। আমাদের প্রত্যেকটা অধ্যায়ে এই যে এখানে কিন্তু শিটের মধ্যেই তোমাদের গুরুত্বপূর্ণ এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন। তো এখানে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। আবার তোমরা যদি নিচের দিকে যাও, তোমরা এখানে এমসিকিউগুলো পাবা। প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ যে নিচের দিকে আসলে সৃজনশীল প্রশ্নগুলো পাবা, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোকে এই যে 5 স্টার পাবা, যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলোকে এভাবে 3 স্টার দেওয়া আছে। তো একটু নিচের দিকে আসবা, তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো পাবা এখানে, এমসিকিউগুলো পাবা। এই এমসিকিউগুলো সলভ করে তোমরা পরীক্ষা কেন্দ্রে যাও, দেখতে পাচ্ছ যে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোন এমসিকিউ না কোন বোর্ডে এসে সেটা দেওয়া। যেমন এই এমসিকিউটা 2 বছর 2টা বোর্ডে এসেছে, এইটা খেয়াল করো। এই এমসিকিউটা তোমার কতগুলো বোর্ডে এসেছে দেখতে পাচ্ছ, এবং এই বছরও তোমাদের বছরও এই এমসিকিউ আসতে পারে পরীক্ষায়। এই এমসিকিউগুলো কতগুলো বোর্ডে এসেছে। তো এইভাবে তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো যদি তোমরা সলভ করে পরীক্ষা কেন্দ্রে যেতে পারো, দেখা যায় তোমাদের কিন্তু এমসিকিউ রিপিটেড হবে এবং তোমাদের এমসিকিউ বেশ ভালোটা কমন পড়বে। আমাদের শিটে কিন্তু এমসিকিউটা দেওয়া আছে প্রপারলি। সো আমি বলবো সেটা তোমরা কমপ্লিট করে যাবা পরীক্ষা কেন্দ্রে। ওকে, সো ওভারঅল এই হচ্ছে তোমাদের হচ্ছে যে পরিণতির বিষয়টা। আমরা যদি করে কথা বলি ভূগোল নিয়ে, ভূগোলে তোমাদের অধ্যায়ের পরিমাণ একটু বেশি আছে, যেখানে তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ ভূগোল ও পরিবেশ, মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী, মানচিত্র গঠন ও ব্যবহার, তারপর হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ বাহিক গঠন, বায়ুমণ্ডল রয়েছে, বাংলাদেশের ভৌগোলিক বিবরণ রয়েছে, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। সোবাল এখানে তোমাদের টোটাল কোশ্চেন হচ্ছে অধ্যায় হচ্ছে 3টা 6টা এবং 7টা। আর এখান থেকে তোমার কোশ্চেন আসবে কয়টা? 8টা, অ্যান্সার করতে হবে 5টা। সো এখান থেকে আমরা সরাসরি তোমাদেরকে 5টা অধ্যায় দিয়েছি। কী অধ্যায় দেখতে পাচ্ছ? 5 স্টার। দ্বিতীয় অধ্যায়কে 5 স্টার দেওয়া আছে, যেখান থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবা। তারপরে তোমার এখানে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহিকরণ, এখান থেকে 2টা পর্যন্ত কোশ্চেন আসতে পারে তোমাদের পরীক্ষায়। তার সাথে এখানে রয়েছে তোমাদের রয়েছে এখানে আচ্ছা এখান থেকে আমরা 4টাতে দিয়েছি, বাট এখানে আমি বলবো আরও একটাতে তোমরা পড়ো। আর রয়েছে পৃথিবীর বাংলাদেশের ভৌগোলিক বিবরণ রয়েছে, একটা অধ্যায় রয়েছে, পৃথিবীর প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, এই অধ্যায় রয়েছে। এখান থেকেও তোমার কোশ্চেন আসতে পারে 2টা পর্যন্ত, এই 2টা অধ্যায় থেকে। তো এই 2টা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই 2টা অধ্যায় পড়বা। বাকি এই উপরে 2টা অধ্যায় পড়বা, 2, 3, 10 এবং তোমার হচ্ছে এটা কত হলো, এটা মানে 14 না 11, ওকে 14। সো বলে এই অধ্যায়গুলো কমপ্লিট করে পরীক্ষা কেন্দ্রে যাবে। এই 4টা অধ্যায় পড়লে আশা করা যায় 5টা প্রশ্ন তোমার কমন পড়বে। তবে আমি বলবো তুমি এখানে রিস্ক নিয়ে আরেকটা অধ্যায় পড়বে, সেটা হচ্ছে তুমি ভূগোল ও পরিবেশ অধ্যায়টা পড়ো। এখান থেকে একটা কোশ্চেন আসবে এবং এখান থেকে এমসিকিউ আসবে বেশ ভালো, ঠিক আছে। আর এমসিকিউর জন্য সবগুলো অধ্যায় তোমাকে ভালো করে পড়তে হবে, যেখানে আমাদের এই শিটগুলোর মধ্যে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এরপর এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এবং এখানে নিচের দিকে আসলে তুমি এমসিকিউ প্রশ্নগুলো পাবা, ঠিক আছে। এখানে ফাইলগুলো একটু লোড নিচ্ছে, বাট তুমি ডাউনলোড করলে এগুলোর সমস্যা হবে না, ডাউনলোড করে প্রিন্ট আউট করে পড়তে পারো। এই দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ এমসিকিউ। দেখো এক একটা এমসিকিউ কতগুলো বোর্ড এসেছে। ভূগোলের এমসিকিউ অনেক রিপিট হয়। দেখো এই যে পৃথিবীকে ভূগোলকে পৃথিবীর বিজ্ঞানী বলেছে কে, এই এমসিকিউ অ্যান্সার সহ দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এগুলো কতগুলো বোর্ডে এসেছে, এগুলো কিন্তু অনেকগুলো বোর্ডে এসেছে এবং এইগুলোই রিপিটেড কোশ্চেন করবে, অনেকেই করবে তোমাদের রিপিটেড কোশ্চেন। আর আমরা এখানে বাংলাদেশ ইতিহাস বিশেষজ্ঞদের শীটটা আমরা এখান থেকে দেখাচ্ছি। মূলত আমাদের এইখানে এগুলো 5 স্টারগুলো আমাদের বর্তমানে আমার কাছে যেটা এসেছে সেটা আমাদের সবগুলোই 5 স্টার দেওয়া ছিল, বাট এটা আসলে একটু সংশোধন করা হয়েছে আমাদের কোর্সে। আর হলে কোর্সের শীটগুলো তোমরা সংশোধিত শীটই পাবা, বাট এখানে আমরা যেটা করেছি আমাদের কাছে এই শীটটা চলে এসেছে, আমরা এখান থেকে দেখিয়ে দিই। এখানে টোটাল অধ্যায় আছে আমাদের টোটাল 4টা অধ্যায় আমরা বলেছি, যেখানে তোমাদের বিশ্ব সভ্যতায়, প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস, বাংলা ইংরেজ শাসনের শোষণের পর্ব, ইংরেজ শাসন বা বাংলার প্রতিরোধ এবং নবজাগরণ সংস্কার আন্দোলন, 70-এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধ। এই 4টা অধ্যায় থেকে তোমরা এই 3টা অধ্যায় 3, 6, 8 আর হচ্ছে তোমরা এখানে 13তম অধ্যায়, এই 4টা অধ্যায় ভালো করে পড়ে যাবা, যেখান থেকে তোমার এই অধ্যায় থেকে 2টা পর্যন্ত আসবে। এখান থেকে 1টা বা 2টা, এখান থেকে 1টা বা 2টা, মানে এই 2টা থেকে তুমি 4টা প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ। আর বাকি 2টা অধ্যায় থেকে তোমার কোনো ক্ষেত্রে এখান থেকে কোশ্চেন আসবে একটা করে 2টা, বা এখান থেকে টোটাল মোটামুটি 3টা অধ্যায় কমপ্লিট করে তুমি 6টা প্রশ্ন কমন পাবা।
এই চারটা অধ্যায় কমপ্লিট করলে। ওকে, তো আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝেছো। আর এমসিকিউর ক্ষেত্রে সবগুলো অধ্যায় ভালো করে পড়ে যাবা। সো ওভারঅল এই হচ্ছে তোমাদের সাজেশন। এবং এখানে আমাদের শিটগুলো যদি তুমি কালেক্ট করে এখানে কিন্তু শিটও তোমরা সুন্দর করে এখানে কোন বোর্ডে কোনটা এসেছে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবা। তো আশা করি সেগুলো সলভ করে তোমরা যাবা। ওকে, তো এই হচ্ছে ওভারঅল তোমাদের পুরো কোর্সের সম্পূর্ণ বিষয়গুলো। এখন সুন্দর করে পড়ালেখা করে আশা করা যায় ভালো কিছু হবে তোমাদের জন্য, এবং সামনে এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথাবার্তা বলবো। কোর্সে জয়েন হলে সুন্দর করে সবগুলো বিষয় শিটগুলো পাবা, বাংলা ইংরেজি সাধারণ থেকে শুরু করে সব কিছু চাইলে ডাউনলোড করে প্রিন্ট আউট করে পড়তে পারো। অলরেডি কোর্সে কিন্তু অসংখ্য শিক্ষার্থী যুক্ত হচ্ছে, প্রায় 1200-র মতো মাত্র কয়েকদিনের ব্যবধানে। সো কোর্সে জয়েন হয়ে যাও। সকালে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।